লাগাম ছাড়া দুর্নীতি, ভোটে বিরামহীন সন্ত্রাস, আরজিকর কাণ্ডের মতো নির্মম ঘটনা, রাজ্যের শিল্পের আকাল, এত কিছুর পরও ভোট বাক্সে কোনো প্রভাব পড়ছে না তৃণমূল সরকারের। সৌজন্য কিছু সরকারি প্রকল্প বা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের আওতায় সরাসরি টাকা যাচ্ছে মানুষের হাতে, আর তাতেই ফুলে ফেপে উঠছে সরকারের ভোট ব্যাংক। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যুব ভোটারেরা পাচ্ছেন, ফলে ভোট দিতে বুথে যাওয়ার আগেই তৃণমূলের দিকে ঝুঁকে যাচ্ছেন তারা। তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার দায়িত্ব সিপিএম এর যুব কর্মীদের নিতে হবে, জানিয়ে দিলেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। দুর্গাপুর পূর্ব ৩ নম্বর এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন, এই ভাতা দিয়ে কতদিন চলবে রাজ্য? ভাতা বা সরকারি প্রকল্প নিঃসন্দেহে সকলের পাওয়া উচিত, কিন্তু তার সঙ্গে স্বাবলম্বী না হলে, শিল্প না আসলে, কল কারখানা না হলে, চাকরি না হলে শুধু ভাতা দিয়ে কি চলবে? মানুষের উদ্দেশ্যে সেই প্রশ্নই করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যতদিন সরকারের পকেটে পয়সা, ততদিন তো হাত পেতে টাকা। সরকারের ঘরে পয়সা আসাটা কি এক জায়গায় থাকছে? এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের প্রতিটা বাজেটে দেখা যাচ্ছে না যে লোনের পরিমাণ বাড়ছে? পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের সরকার প্রত্যেক দিন ধার নিয়ে দেশ চালাচ্ছে, আর যে সরকার প্রতিদিন ধার নিয়ে দেশ চালায় সেই সরকার কতদিন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আরো 5টা প্রকল্পের নামে আমাদের হাতে টাকা দেবে? কতদিন? কতদিন? घर एक बार होगा, लेटरिन बाथरूम एक बार होगा, 80,000 টাকা একবার আসবে, তারপর ও ঘর খারাপ হয়ে গেলে, ও ঘরে রং চুন করতে গেলে তার জন্য সরকারি প্রকল্প আছে? ও ঘর ফুটো হয়ে গেলে, ও ঘরের দরজা জানলা ভেঙে গেলে তারপর কি হবে? ও পায়খানা পরিষ্কার করাতে গেলে তখন কি হবে? কালকে যদি আমার পেটে একটা স্টোন হয় আর আমি যদি একটা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করাতে যাই, আর সরকারি হসপিটাল বিধাননগর হসপিটালে একটা ইউএসজি করাতে গেলে তার জন্য লাইন লাগাতে হবে, তাও আবার ইউএসজি যে ওখানে হবে সেটাও একটা প্রাইভেটে, আধার কার্ড জমা দিয়ে সেই মেশিনটাও 5 দিন খারাপ থাকবে। তারপরে সরকারি জায়গায় বাইরে একটা ইউএসজি করাতে গেলে 1600 টাকা, 2200 টাকা, একটা ডিজিটাল এক্সরে করাতে গেলে, একটা কোনো বেশি দামি একটা ব্লাড টেস্ট করাতে গেলে, পারবো তো যেতে আমরা কোথাও? গরিব মানুষ, বস্তির লোকেরা, তাহলে আমাদেরকে তো কাজ দিতে হবে। একই সঙ্গে সভা থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দিল্লির সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে, সরকারি মদতে ব্যাপক দুর্নীতি, বেলাগাম লুট, নারীর সম্ভ্রম নিলামে উঠেছে, জাতের নামে, সম্প্রদায়ের নামে মানুষে মানুষে বিভাজন, চৌতরফা আক্রমণ। জানলা দরজা বন্ধ করে থাকার সময় এখন নয়। দেশ রক্ষার জন্য, বহুত্ববাদী ভারতের ঐতিহ্য রক্ষার জন্য তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে সবাই মিলে একসাথে রাস্তার দখল নিতে হবে। এই সকল ইস্যুতে ফের একবার ছাত্র যুবদের আন্দোলন, লড়াই সংগ্রামে নামার বার্তা দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই লড়াইতে ছাত্র যুবদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে, সেই কথাও জানিয়েছেন ডিওয়াইএফআই সভানেত্রী। ভোটের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের একবার যে সমেজাজে রাস্তায় দেখা যাবে বামেদের যুবনেত্রীকে, এদিনের সভা থেকে তা সাফ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।